এই মুহূর্তে রাজধানী শাহবাগে আছেন রিপোর্টার আল আমিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, সেই বেলা 1টা থেকেই কিন্তু শাহবাগ কিন্তু পুরোপুরি অবরুদ্ধ করে রাখা হয়েছে। বলতে গেলে যেহেতু এখন 8টা বাজে, সেক্ষেত্রে 7 ঘন্টা থেকে কিন্তু আসলে এখানটায় বন্ধ হয়ে আছে যান চলাচল। শাহবাগ কিন্তু রাজধানীর কিন্তু যান চলাচলের বেশ একটি কেন্দ্র। সেখান থেকে বলতে গেলে কিন্তু সাধারণ মানুষের যে জায়গা, সেখানে কিন্তু আমরা দেখেছি যে বেশ আসলে অনেক দুই পাশেই কিন্তু আসলে 4 সাইডে যে রাস্তাগুলো রয়েছে, সেখানে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশের রাস্তার বাদে বাকি রাস্তাগুলোতে কিন্তু বেশ আসলে যান চলাচল কিন্তু বন্ধ, যেহেতু সেখানে কিন্তু বেশ তীব্র যানজট রয়েছে। এবং যারা আসলে আন্দোলনকারী যারা রয়েছেন, অর্থাৎ 35 বিরোধী, তাদের যে দাবি যে সরকারি চাকরিতে আবেদনের যে বয়সসীমা সেটা 30 থেকে বাড়িয়ে 35 করতে হবে, তারা কিন্তু প্রত্যেকে মোড়গুলোতে আসলে বসে পড়েছেন। এবং এই মুহূর্তে কিন্তু গত সময় আমরা যেমনটা দেখেছি যে অনেক যানজট ছিল আসলে পুরোটা জুড়ে, অনেক মানুষজন ছিল, সেই তুলনায় তারা কিন্তু এখন মোড়গুলোতে আসলে তাদের অবস্থানটা জোরদার করেছেন। তারা কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং তারা নিজেরাও বসে গিয়েছেন। এবং আমরা দেখেছি যে জরুরি সেবার যে গাড়িগুলো রয়েছে, গণমাধ্যমের গাড়ি ছাড়াও এবং অ্যাম্বুলেন্স এবং এমনকি লাশবাহী গাড়িও কিন্তু তারা আসলে ছেড়ে দিচ্ছেন। অর্থাৎ সাধারণ মানুষের জন্য, যারা আসলে কষ্ট করছেন তাদের জন্য কষ্ট কিছুটা হলেও লাগে, বা সেদিকে কিন্তু তাদের নজর আছে। তবে তাদের যেটা দাবি, তাদেরকে বারবার কিন্তু আশ্বাস দেওয়ার পরেও তাদের জায়গা থেকে কিন্তু তাদের যে দাবি সেটা কিন্তু মেনে নেওয়া হয়নি বিগত সরকারের সময়ে। যেহেতু এখন সময় এসেছে এবং তাদের এখন দাবি যেটা, যে তাদের সাথে যেহেতু আলোচনা হচ্ছে প্রবাসী কল্যাণ ভবনে, সেখানে কিন্তু তাদের 5 সদস্যের একটি দল কিন্তু গিয়েছেন। সেখানে উপদেষ্টারা রয়েছেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল সেখানে রয়েছেন। তার সাথে আলোচনা করে সেখান থেকে আসলে কি আসছে, সেখানে কি সিদ্ধান্ত আসছে সেটা জেনেই কিন্তু তাদের ওখান থেকে যখন জানানো হবে, তারপরেই কিন্তু তাদের আসলে পরবর্তী কর্মসূচি কি বা পরবর্তী তারা আসলে এখানে কি করবেন সেটা কিন্তু, তার আগ পর্যন্ত কিন্তু এই পুরো শাহবাগ কিন্তু এখনো যেরকম অবস্থা রয়েছে, অর্থাৎ বন্ধ করে রাখা হয়েছে, চারি সাইডে যান চলাচল অবরুদ্ধ করে রাখা হয়েছে, সেটা কিন্তু আসলে অব্যাহত থাকবে বলেই এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি। এই ছিল শাহবাগ মোড় থেকে আমার কাছে 35-এর আন্দোলনের সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর শাহবাগ থেকে।